إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واتقوا الله واعلموا أن الله عز وجل أمركم بالتقوى واتقوا الله ولو بالشق تمرة সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার একটা মাধ্যম হচ্ছে দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে ব্যাপারে উৎসাহ দিয়েছেন। কোরআনে কারীমে আমাদেরকে আল্লাহ তাআলা সে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা তারা দান করে, তারপর বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো আল্লাহর চেহারা দেখার জন্য তোমাদেরকে দান করি, জান্নাতের সর্বোচ্চ নিয়ামত পাওয়ার জন্য। তোমাদের কাছে কোনো জাযাও চাই না, শুকরও চাই না, প্রতিদানও চাই না, কোনো রকমের কৃতজ্ঞতা প্রকাশ করা এটা আমাদের উদ্দেশ্য না। ঈমানদারের উদ্দেশ্য থাকবে না বিনিময়ে কিছু দুনিয়াতে পেয়ে যাওয়া। ঈমানদার সবসময় উদ্দেশ্য থাকবে আখিরাতে আল্লাহ তাআলাকে দেখার সর্বোচ্চ নিয়ামতটি সে লাভ করা। এই জন্য সে দুনিয়াতে যা কিছু করে ওইটাকে তার উদ্দেশ্য বানিয়ে নেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে আরো জানিয়েছে, জাহান্নামে যখন তারা যাবে কাফেররা, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'িমুল মিসকিন। আমরা সালাত আদায়কারীর অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদের প্রয়োজনে এগিয়ে যেতাম না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে এরা মিসকিনদেরকে খাওয়াতে উৎসাহ করে না, এবং তারা ইয়ামনাউনাল মাউন, মানুষদেরকে তাদের সামান্যতম জিনিসও দিতে তারা রাজি হয় না, যেগুলো তাদের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে রাজি হয় না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এরা জাহান্নামে যাবে। যদিও কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু ঈমানদারের এই খাসলত থাকা কখনো উচিত নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে খাওয়াতে একে অপরকে উৎসাহ দেয় না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকের দিনে তার কোনো বন্ধু নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, খাবার আছে শুধুমাত্র গলিত পুঁজ ছাড়া আর কিছুই তাদের কোনো খাবার নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে, ভালো কাজে একে অপরকে তোমরা সাহায্য করো, অন্যায় কাজে, গুনার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই যে কল্যাণের কাজগুলো দিন, এ হচ্ছে এমন কিছু কাজ যেগুলোর চাবিকাঠি আছে। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি অন্যায়ের পথ রুদ্ধকারী হবে এবং ন্যায়ের পথ উন্মুক্তকারী হবে। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভাইবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তোমাদের মধ্যে অনেকে যে সলা পরামর্শ করো, সারাদিন বসে বসে গল্প গুজব করো, এতে কোনো কল্যাণ নেই। তবে যদি কেউ সদাকার নির্দেশ দেয়, অথবা ভালো কাজের নির্দেশ দেয়, অথবা মানুষের মধ্যে মীমাংসা করে দেয়, সেটা হচ্ছে কল্যাণের কাজ। আর যে কেউ সেটা করবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ফাসাউফা নু'তি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলছেন আমরা তাকে বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে কেউ ভালো কোনো কাজের জন্য সুপারিশ করবে, সেখানে সে তার একটা অংশ থাকবে। সম্মানিত ভাতৃবৃন্দ, মানুষের উপকারার্থে এগিয়ে যাওয়া ঈমানদারের একটি বড় খাসলত। সমস্ত কল্যাণ সেখানে নিহিত রয়েছে। এ ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করা উচিত। ঈমানদার মাত্রই চিন্তা করা উচিত কিভাবে আমার ভাইয়ের জন্য উপকারী হতে পারি। বরং ইসলামে কল্যাণের পথে এগিয়ে যাওয়া, ভাইয়ের বিপদে এগিয়ে যাওয়া, ভাইদের সমস্যায় নিজেদেরকে জড়িয়ে ফেলা, তাদের সমস্যা দেখে নিজে সেখানে এগিয়ে গিয়ে সমস্যার সমাধান করা, এগুলিকে উত্তম পুণ্যের কাজ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এগুলিকে ইবাদত হিসাবে ঘোষণা করা হয়েছে। কল্যাণের দিকে আহ্বান হিসাবে ঘোষণা করা হয়েছে, ইহসানের পথ হিসাবে ঘোষণা করা হয়েছে, সাদাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কেউ সেটা করবে, যে কেউ এই কাজটি করতে পারবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে, সেই ব্যক্তির ঈমান বিশুদ্ধ এবং সেই ব্যক্তির আকীদা শুদ্ধ বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবাল মাশরিক ওয়াল মাগরিব, ন্যাক তো এটা নয় শুধু তোমরা পূর্ব ও পশ্চিমের দিকে মুখ ফিরাবে, বরং ন্যাক হচ্ছে এটাই যে তোমরা তোমাদের মধ্যে যে ঈমান আনবে এবং আখিরাতের উপরে, আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনবে, আর মালাইকাদের উপর, কিতাবের উপর এবং নবীদের উপর ঈমান আনবে, আর দান করবে তার সম্পদ, যদিও সম্পদের প্রতি তার মোহ আছে, সম্পদের প্রতি তার ভালোবাসা আছে, তারপরও সে দান করে আত্মীয়দের উপরে, ইয়েতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং ইবনিস সাবিল বা মুসাফিরের উপর, যারা চায় তাদের জন্য। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিসাইল ওয়াল মাহরুম, যারা চায় না তাদের জন্য, অফিল রিকাব, এবং যারা ঘাড় মুক্তি অর্থাৎ যাদের দাস মুক্তির ব্যাপারে অনুরূপভাবে যারা অফিল রিকাব হোসাইন অফিল রিকাব, এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই তাদের ঈমানের দাবিতে সত্য, এরাই তাদের ঈমানের দাবিতে সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। সুতরাং মুত্তাকি হতে হলে আপনাকে এই পথে এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর তোমাদের অন্তরের জন্য, তোমাদের নিজের জন্য তোমরা অগ্রিম দান করবে, আল্লাহর কাছে সেটা পাবে। যাই দান করবেন সেটা আল্লাহর কাছে থেকে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা থাকবে সেটা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা রেখে দেবে সেটা কোনোদিন শেষ হয়ে যাবে না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যে আমলে তোমরা করো আল্লাহ সেটাকে সম্যক দেখছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা যে ভালো কাজই করো না কেন আল্লাহর কাছে সেটা পাবে। হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা, এটা কতই না উত্তম, আর সওয়াবের দিক থেকে সেটা অনেক বড়।
আর আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের অবশ্যই ক্ষমাশীল এবং দয়াদ্র। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে কেউ তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন তার জন্য হবেন, তার প্রয়োজনে আল্লাহ তাআলা থাকবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে কেউ কোনো মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে এসে বিপদ থেকে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাবে, কাজ করে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য বিপদ উদ্ধারের কাজ করবেন। আল্লাহু আকবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর যে কেউ কোনো মুসলিমকে গোপন করবে, তার কোনো বিপদ, তার কোনো অন্যায়কে গোপন করে, অর্থাৎ যেগুলো প্রসার লাভ করেনি এরকম অন্যায়, যেগুলো গোপন আছে এগুলোকে গোপনে রেখে দিয়েছে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তাকে সেই দোষটি গোপন করে পার করে দিবেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। তোমাদের মধ্যে আজকের দিনে কে সাওম অবস্থায় সকালে উপনীত হয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কাজটি করেছি। তারপর রাসূল বললেন, ওমান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান। তোমার মধ্যে এমন কি আছে যে জানাজা সালাতে আজকে কারো জানাজার পিছু নিয়েছ? কেউ নেয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিয়েছি আল্লাহ রাসূল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে মিসকিনকে খানা খাইয়েছ? সবাই চুপ মেরে গেল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে কোনো অসুস্থ রোগীকে দেখতে গিয়েছ? সবাই চুপ থাকলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যার মধ্যে এই কাজগুলি পাওয়া যাবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। প্রিয় ভাইরা, এখানে অনেকগুলো কাজ, শুধু সায়েম এটা নিজের জন্য, আর বাকি জানাজা বলেন, মিসকিনকে খাওয়ানো বলেন, অসুস্থ রোগীকে দেখার জন্য, সবগুলি হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণকারীর জন্য এইভাবে জান্নাতের ঘোষণা তিনি দিয়েছেন। অনুরূপভাবে সামান্য কোনো কাজ যদি কেউ করে, কল্যাণের কাজও যদি করে, সেটাকেও আল্লাহর নিকট সেটা কবুল হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ সামান্যতম আমল কেউ কোনো সামান্য মনে করবে না, সেটাকে মনে করবে আলহামদুলিল্লাহ একটা কাজ আল্লাহ তৌফিক দিয়েছেন। এমনকি যদিও তার ভাইয়ের সামনে সে সুন্দর হাসি মুখে তার সাথে দেখা করা হয়। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদিও সে একটি খেজুরের একটা অংশ দিয়েও হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে বান্দা দেখবে সামনে আগুন, কোনো দিকে যাওয়ার পথ নাই, এই সময় তার কোনো উপায় থাকবে না। হে আল্লাহর বান্দারা, তোমরা সামান্যতম জিনিস হলো আল্লাহর রাস্তায় সাদাকা করো, দান করো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কেউ সামান্যতম রাই পরিমাণ, সরিষা পরিমাণ, অনু পরিমাণ যে কেউ সেটা দান করবে, সেটাও সে ব্যক্তি দেখতে পাবে। ভালো কল্যাণে কাজ করবে, সেটাও সে ব্যক্তি দেখতে পাবে। আর খারাপ কাজ যদি কেউ করে সেরকম, সেটাও সে দেখতে পাবে। অন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম। আল্লাহ তাআলা কবুল করলেন তাদের দান, তাদের কর্মকাণ্ড কবুল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম বা'দ। ঈমানদার নারী পুরুষ সবার যে কোনো ভালো কাজকে আমি কখনো বিনষ্ট করব না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহর চেয়ে বড় ওয়াদাকারী আর কেউ নেই। তিনি অবশ্যই আমার আপনার যত ভালো কাজ তা তিনি সংরক্ষণ করবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক দেখেছে যে কুকুর হাঁপাচ্ছে পানির পিপাসায়, তখন সে তার মোজা বের করে কুকুরের জন্য পানি তুলে এনে কুকুরকে খাইয়েছেন। আল্লাহ তাআলা শাকারাল্লাহ হলো, আল্লাহ তাআলা এটা তার পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। এর অর্থ হচ্ছে এমন প্রাণীকুলকেও আল্লাহ তাআলা রহমত করতে বলেছেন, তাদের প্রতিও আমাদের তাদের প্রয়োজনে এগিয়ে যেতে আমাদেরকে বলেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যে ব্যক্তি মানুষের প্রয়োজনে বের হয়,
সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদের মুজাহিদের মতো হুকুম সে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালা, যে ব্যক্তি কোনো বিধবার জন্য দৌড়াবে, ওয়াল মিসকিনের জন্য যাবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমপর্যায়ের হবে। ও আহসিবুহু ক্বালা, বর্ণনাকারী বলেন আমি এটাও শুনেছি, সেই ব্যক্তি কাল কায়েম লা ইয়াফতুর, ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি সারা রাত ধরে ইবাদত করার জন্য দাঁড়িয়েছে, ঘুম আসেনি অর্থাৎ তন্দ্রা আসেনি। ওয়া কাসসাইম লা ইয়াফতুর, এবং সেই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি সারা বছর রোজা রেখেছে এবং তার সেই রোজার ভঙ্গ হয়নি, এরকম ইবাদত সে করেছে। অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রয়োজনে বের হয়ে যাবে, এই সময়টুকু তার ইবাদত রাতের দাঁড়ানোর মতো ইবাদত হবে, দিনের বেলা সাওম পালনের মতো ইবাদত হিসেবে তার জন্য গণ্য হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন আমাদেরকে, যে ব্যক্তি মানুষের প্রয়োজনে এগিয়ে যাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারের কোনো অসুবিধাকে দূর করার জন্য এগিয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুসিবত দূর করার জন্য আল্লাহ তাআলা থাকবেন। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অভাবীকে ছাড় দেয়, তার অভাবের অবস্থা থেকে মুক্তি দেয়, তাকে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে তার জন্য ভালো ব্যবস্থাপনা রাখবেন এবং তাকেও আল্লাহ তাআলা ছাড় দিবেন, তার জন্য সহজ করে দিবেন দুনিয়া এবং আখিরাতের কর্মকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে। আরও বলেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, যে কেউ এমন কোনো রাস্তা, এমন কোনো পথ, এমন কোনো কাজ করে দেবে যেখানে ইলম অর্জনের সুবিধা পাওয়া যায়, আল্লাহ তাআলা সেটার বিনিময়ে তাকে জান্নাতের এক পথ তার জন্য সব সুগম করে দিবেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, শুধু তাই নয়, এই যদি কেউ কল্যাণের কাজে এগিয়ে যায়, আল্লাহ তার জন্য কল্যাণকে এগিয়ে দিবেন এবং তার থেকে খারাপকে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সনায়ুল মারুফি তাকি মাসারিআস সু ওয়া সাদাকাতাস সিররি তুতফি গাদাবার রাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কল্যাণ যে ব্যক্তি করবে, তার জন্য খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন, বিরাট বিপদ থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর গোপনে যদি কেউ সদাকা করে তাহলে রব্বুল আলামিনের গজবকে আল্লাহ তাআলা সেটা মিটিয়ে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সকালে উপনীত হয়ে যদি আমার বাসার সামনে কোনো গরিবকে দেখতে না পাই, কোনো অভাবী মানুষকে দেখতে না পাই, প্রয়োজনের আসছে আমার কাছে এমন মানুষকে দেখতে না পাই, তখন আমি মনে করি যে এটা আমার জন্য মুসিবত। এটা এই জন্য যে সাহাবা একরাম মনে করতেন যে কোনো মানুষের যদি প্রয়োজন থাকে, সে যদি কোনো ব্যক্তির কাছে আসে, বুঝতে হবে যে এই ব্যক্তিটিকে আল্লাহ তাআলা আমার জন্য বিরাট নেয়ামত হিসেবে নিয়ে এসেছেন, যে এই ব্যক্তির এই প্রয়োজন পূরণ করা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। এই জন্য যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তাদের সামনে যদি কোনো গরিব পড়ে, বিরক্ত না হয়ে সে ব্যক্তি খুশি হওয়ার কথা, যেভাবে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু খুশি হতেন এবং না পেলে তিনি বড় আশ্চর্য হতেন যে আজকে বোধহয় আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখেনি, আমি ভালো কিছু পাইনি, এই লোক কেউ আমার কাছে আজকে প্রয়োজন পূরণের জন্য আসেনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 ব্যক্তি তাকে আমি কখনো তার প্রতিদান দিতে পারবো না। একজন হচ্ছে যেই ব্যক্তি আমাকে অগ্রিম সালাম দিয়ে ফেলেছে, আগাম সালাম দিয়ে ফেলেছে, তার প্রতিদান আমি দিতে পারবো না। আরেক ব্যক্তি, যেই ব্যক্তি আমার জন্য মজলিসে জায়গা করে দিয়েছে, কোথাও বসতে জায়গা পাইনি সে জায়গা করে দিয়েছে, তার প্রতিদানও আমি দিয়ে শেষ করতে পারবো না। আরেক ব্যক্তি, যেই ব্যক্তি আমার সাথে দেখা করার জন্য, সালাম দেওয়ার জন্য আগিয়ে আসছে দূর থেকে, সেই ব্যক্তির 2 পা দূরে দূষিত হয়েছে অথবা কাদা লেগেছে, ওই ব্যক্তির প্রতিদানও আমি দিতে পারবো না। তারপর তিনি বললেন, চতুর্থ আরেকটি জিনিস আছে যেটা আমি বলতে চাই, সেটা আরও গুরুত্বপূর্ণ জিনিস,
তার সাথীরা বললেন, সেটা আমাদেরকে জানান, সেটা কোন জিনিস? তিনি বললেন, রাজুলুন নাযালা বিহি আমরুন ফাবাতা লাইলাতা ইউফাক্কিরু বিমা ইউনজিলু। কোনো ব্যক্তির উপর কোনো বিপদ এসেছে, কোনো সমস্যা এসেছে, সারা রাত ধরে চিন্তা করেছে কার কাছে যেতে পারে, কার কাছে গেলে আমার এই সমস্যার সমাধান হতে পারে। তারপর সে আমাকে এই বিপদের সময় আমার কাছে আসার জন্য আমাকে যোগ্য মনে করেছে এবং সে আমার কাছে তার বিপদটা নিয়ে এসেছে। ওই ব্যক্তির জন্য আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি এই বিপদ কোত্থেকে আসলো, সকালবেলা কেন কোত্থেকে এসে আমার কাছে উপস্থিত হলো, আর মানুষ দেখে না। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের কেমন কেমন ছিল, তারা এটা বলছে আমরা এটা শুকরিয়া আদায় করতে পারবো, তার প্রতিদান দিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা তাকে আমার জন্য মনোনীত করেছেন যে আমার কাছে তাকে পাঠাবেন, অন্য কারো কাছে পাঠাতে পারতেন। আমাকে সওয়াব দেওয়ার জন্য, আমাকে আমার সম্পদে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমার সম্পদকে আখিরাতের কাজে লাগানোর জন্য তাকে সারা রাত ধরে চিন্তা করে আমার কাছে পাঠিয়েছেন। এই ব্যক্তি আমার জন্য বিরাট নিয়ামত হিসেবে গণ্য হবে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যারা এমন ব্যক্তি যারা মানুষের প্রয়োজনে বের হয়, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য মনোনীত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু গোষ্ঠী আছে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বান্দাদেরকে দেওয়ার জন্য নিয়ামত দিয়েছেন, বান্দাদের উপকার করার জন্য এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা সেটা দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আল্লাহ তাকে সেটার জন্য চয়ন করেছেন, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সে আছে। যখনই সে এটা থেকে নিষেধ করে মানুষকে দিবে না, দান করা থেকে দূরে থাকবে এবং মানুষের প্রয়োজন পূরণের জন্য এগিয়ে যাবে না, আল্লাহ তার থেকে তা ছিনিয়ে নেবেন এবং অন্যের কাছে সেটাকে দিয়ে দিবেন। অনেক মানুষ আপনাদের চোখের সামনে আছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আবার কবরদক হয়ে গেছে। যারা কোটি কোটি টাকার মালিক হয়ে তারা দান করতো, তারা যদি অনবরত বিলাতো, তাদের সে অবস্থা হতো না আজ তাদের যে অবস্থা হয়েছে। এর মূল কারণ সেটাই আপনারা জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন কারুনের কথা। কারুনকে স্মরণ করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকেরা স্মরণ করে দিয়েছিলেন যে ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনিও মানুষের প্রতি ইহসান করেন। তখন সে কি বলেছিল যে ইন্নামা উতিতু আলা ইলম, অর্থাৎ পয়সা করতে হলে বিদ্যা লাগে, বুদ্ধি লাগে, তোমার মতো চিন্তা করলে তো আমার হবে না, এই টাকা বহুত কষ্ট করে আমি জোগাড় করেছি। আল্লাহ তাআলা কি করেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদা, তাকেও ডুবিয়েছেন, তার বাড়িটাকেও ডুবিয়ে দিয়েছেন, অর্থাৎ তার এই সম্পদ তার কোনো কাজে লাগেনি। এই জন্য আল্লাহ তাআলা সবশেষে বলেছেন ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা কখনো সফল কাম করেন না। আল্লাহর নিয়ামতের সাথে যারা কুফরি করবে, আল্লাহর নিয়ামতকে যারা যথাযথ জায়গায় ব্যয় করবে না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ তাআলা তার নিয়ামত থেকে সরিয়ে দিবেন এবং তারা শেষ পর্যন্ত এই নিয়ামতের অবস্থান করতে পারবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যারা মানুষের প্রয়োজনে এগিয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা করেছেন তাদের মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে এবং তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের কাছে যে ব্যক্তি আল্লাহর মানুষের যে উপকার যে বেশি করতে পারে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি প্রিয়। মানুষের উপকারী বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়, অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাজে এগিয়ে যাবে আল্লাহর কাছেও সে ব্যক্তি প্রিয় হিসেবে থাকবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুন মাফাতিহাল খাইর, তুমি কল্যাণের দ্বার উন্মোচনকারী হও, ওয়া মাগালিকাল শাররি, অকল্যাণের দ্বার বন্ধকারী হও। কারণ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে তিনি কল্যাণের দ্বার উন্মোচনকারী হিসেবে, কল্যাণের রাস্তা উন্মোচনকারী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন দুনিয়া নয় শুধু আখিরাতে এর প্রতিদান পাবেন। যারা কল্যাণের কাজে এগিয়ে যাবে, ভালো কাজে পরস্পর সহযোগিতা করবে, বিপদ আপদে ঈমানদারের বিপদ আপদে এগিয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং সেটা কিয়ামতের দিন তাদের নিরাপত্তার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওই আল্লাহর কাছে সেটা উত্তম আমলের মধ্যে যখন এরকম আসে উত্তম আমলের মধ্যে একটি এভাবে বুঝতে হবে। উত্তম আমলের মধ্যে একটি হচ্ছে এটা যে কোনো বান্দার উপর, কোনো মুসলিমের উপর তার খুশি প্রকাশ করে দেয়া। আপনি যখন তাকে বিপদে এগিয়ে যাবেন সেই ব্যক্তি খুশি হবে, অনেক বেশি খুশি হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের অন্তরে খুশির উদ্রেক করতে পারা এটা আল্লাহর কাছে প্রিয় আমলের অন্তর্ভুক্ত। আরও বলেছেন, আও তাকশিফু আনহু কুরবা, অথবা তার বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করা। আও তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণ থেকে তাকে মুক্ত করার চেষ্টা করা। আও তাতরুদু আনহু জুআন, অথবা ক্ষুধার্ত মানুষকে তার ক্ষুধা থেকে মুক্তি দিয়ে তার পেট ভরার প্রচেষ্টা চালানো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আল্লা আন আমশি মা আখিলি ফি হাজাতিন, আমার এক ভাইয়ের প্রয়োজনে যদি আমি হাঁটি, চলি, বের হই ঘর থেকে, তার যে প্রয়োজনে আমি কাজ করি, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এটা বেশি প্রিয়, মিন আন আতাকাফা ফি হাযাল মসজিদে শাহরান, এই মসজিদে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এক মাস ইতিকাফ করার চেয়েও বেশি আমার কাছে, আল্লাহর কাছে বেশি প্রিয়। এর অর্থ হচ্ছে, আপনার ইতিকাফ করার চেয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু মুসলিম ভাইয়ের জন্য এগিয়ে যাবেন, তার কোনো একটি কাজ আপনি ভালো কাজ করে দিবেন, এইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। নিজের আমল করবেন, এটা হচ্ছে অপরের জন্য যে আমলটি করবেন সেরকম সব আপনি পাবেন, অনুরূপভাবে আল্লাহর কাছে সেটা বেশি প্রিয় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের, এই হাদিসের মধ্যে আরও বলেছেন, আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাবে, তার প্রয়োজনকে এগিয়ে যাবে এবং সে প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সিরাতের উপরে, ফুল সিরাতের উপরে তার পাকে শক্ত করে দিবেন যাতে করে পড়ে না যায় নিচে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে কেউ তার ক্রোধকে সম্বরণ করবে এবং ইচ্ছা করলে সে ক্রোধে তাকে কিছু করতে পারে, তারপর সম্বরণ করেছে, আল্লাহ তাআলা বলছেন তার কলবকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবে, অর্থাৎ তার ভয় সেদিন থাকবে না, নির্ভয় হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভাইয়ের প্রয়োজনে বের হলে কিয়ামতের দিন ফুল সিরাত পার হওয়ার জন্য এটা বিশাল গ্যারান্টি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে দেওয়া হয়েছে। অন্য হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অভাবী মানুষকে সময় দেয়, অথবা তার থেকে অভাবী মানুষকে তাতে ধার নিয়েছে, তাকে সেটা থেকে মুক্ত করে দিল, আল্লাহ তাআলা তাকে সেদিন আরশের নিচে ছায়া দেবে, যেদিন আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, যেদিন আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটি জিনিসও আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে কেউ উত্তম কোনো শাফাআত করবে তার জন্য একটা অংশ সেখানে থাকবে। অর্থাৎ ভালো কাজের জন্য আপনি ভালো কাজ যেতে পারেন নাই, কিন্তু সুপারিশ করেছেন, একে অপরকে বলেছেন, এটার জন্য আপনার সওয়াব পাবেন। যেমনিভাবে একজন মানুষ দান করলে তিনজনে সওয়াব পায়, যিনি রাখছেন টাকাটা, যিনি দিয়েছেন এবং যার পক্ষ থেকে দিয়েছেন, তিনজনে সওয়াব পাচ্ছে। তেমনিভাবে ভালো কাজে যদি কোনো আপনি সুপারিশ করেন যে ওনাকে দেওয়া হোক, অমুকখানে দেওয়া হোক, অমুকখানে মানুষ বিপদে আসে যাওয়া হোক, এটুকুর মধ্যে আপনি কিন্তু সওয়াব পাবেন বলে কোরআনে কারীমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি আসতো, কিছু চাইতে আসতো, তিনি কি করতেন? তিনি বলতেন, ইশফাউ ওয়া তুজার, তোমরা সুপারিশ করো, অর্থাৎ আমার কাছে তোমরা বলো যে অমুককে দাও, অমুককে দিন, অমুককে দেন। মানুষদেরকে বলো একে অপরকে যে অমুককে দেন, ও ব্যক্তি বিপদে আছে, তারা বিপদে, তাদের জন্য এগিয়ে যান, এটা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। আর বলতেন, তুজারু, এটা করলে তোমরা সওয়াব প্রাপ্ত হবে। অর্থাৎ আপনি দিতে পারেন না কিন্তু বলতে তো পারেন, আপনার দেওয়ার মতো সামর্থ্য নেই কিন্তু মানুষকে বলতে পারেন। আপনি যাইতে পারেন না মানুষকে উদ্ধার করতে, কাউকে বলতে পারেন ভাই তুমি যাও, সামর্থ্য মানুষ দেখলে, অথবা কাউকে পাঠালেন আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি তাদেরকে পাঠাতে পারেন, এর মাধ্যমে আপনিও সমপরিমাণ সওয়াবপ্রাপ্ত হবেন। আল্লাহু আকবার। ঈমানদার অনেক কিছুতেই সওয়াবপ্রাপ্ত হয়, কিন্তু মানুষের প্রয়োজনে যেটাতে যায় সেটা অনেক বড় জিনিস, সেটার জন্য চেষ্টা করা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকদিল্লাহু, আল্লাহ তাআলা এরপরে যা ইচ্ছা তা ফয়সালা করবেন, কিন্তু তোমাদের সওয়াব কিন্তু এসে গেছে, সে না দিলেও তোমাদের সওয়াব তোমরা পেয়ে যাবে, না গেলেও তোমাদের সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি হবে না। এর অর্থ হচ্ছে ভালো কাজের জন্য একে অপরকে সহযোগিতা করা, ভালো কাজের জন্য একে অপরকে বলা, ভালো কাজের জন্য নিজে এগিয়ে আসা, আর কিছু না পারুক নিজের শরীর দিয়ে এগিয়ে আসা, অর্থ দিয়ে এগিয়ে আসতে না পারলে সামান্য কথা দিয়ে এগিয়ে আসাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কারণ হিসেবে আমাদেরকে ঘোষণা করেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এভাবে এগিয়ে আসার বিষয়টি শুধুমাত্র রাসূল যে আমাদেরকে জানিয়েছেন যে এটা করলে সওয়াব হবে তা নয়, রাসূল নিজেও সেগুলি করতেন, এবং সেটা একটা মাকারিমুল আখলাক, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত।
আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তার মধ্যে আল্লাহ তাআলা এই গুণগুলো দিয়ে দিয়েছেন, এই গুণগুলো দিয়ে দিয়েছিলেন। নবুয়তের আগে কি করতেন আপনারা জানেন? যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার মনে হয় আমি আর বাঁচবো না। কারণ তাকে যেভাবে চেপে ধরেছে তিনি ভয় পেয়ে গেছিলেন, কষ্টে বেশি কষ্ট পাচ্ছিলেন, কারণ তাকে তো 3 বার চেপে ধরা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ শপথ করে বলছে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কর্তন করেন না। এইটা দেখেন মানুষের কাজে বের হওয়া। ওয়া তাসদুকুল হাদিস, মানুষের সাথে সত্য কথা বলেন। ওয়া তুকরিদ দাইফ, এবং আপনি মেহমানদারি করেন, আপনি মেহমানদারি করেন, এটাও মানুষের জন্য উপকারী কাজ। দয়ফ অর্থ হলো ওই সমস্ত মেহমান যারা আপনার আত্মীয় নয়, আর আত্মীয়দের দেখা তো আরো বড় ওয়াজিব, আরো বড় কর্তব্য। ওই সমস্ত মেহমান আত্মীয় নয় কিন্তু আপনার কাছে এসেছে, তাদের প্রতি মেহমানদারি করে, এটার নাম হচ্ছে কেরাউদ দাইফ। এবং এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের আগেও সেটা করতেন। আরও কি করতেন? ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা বইতে পারেন তার বোঝা আপনি বইয়ে দেন, কেউ নিতে পারে না কোনো কিছু তাকে নেয়ার ব্যবস্থাপনা করে দেন। এবং অন্য হাদিসে এসেছে যদি আপনি তার জিনিসপত্র বহন করে দেন সেটাও কাজে লাগবে, সেটাও আপনার জন্য আরেক মানুষের উপকারে এগিয়ে আসার মতো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, কারো হক নষ্ট হয়েছে হক ফেরত দেওয়ার জন্য তিনি সর্বক্ষণ প্রচেষ্টা চালিয়ে যেতেন। এগুলি তার জাহেলিয়ত যুগে যেগুলো নবুয়তের আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো ছিল। এবং এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। নবুয়তের পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূলের সাথে সফর করতাম। কানা ইয়াউদু মারদানা, আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে আসতেন। ওয়া ইয়াত্তাবিউ জানাইজানা, আমাদেরকে যদি কারো মৃত্যু হতো তার জানাজা পিছু দৌড়াতেন। ওয়া ইউয়াসিনা বিল কালিল ওয়াল কাসীর, অল্প বেশি যা পাইতেন তা দিয়ে আমাদের তিনি মুয়াসাত করতেন, অর্থাৎ আমাদের সমবেদনা জ্ঞাপন করতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো ব্যক্তি বলতো ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন এটা, আপনি একটু আমাকে সহযোগিতা করেন। এমনকি কোনো দাসীও সেটা বলতো, রাসূল সেটা পূরণ করে দিতেন। কোনো বাচ্চা কখনো তার হাত নিয়ে বলতো আমাকে এটা করে দিন আপনি, রাসূল সেটা করে দিতেন। এরকম বহু প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে। কখনো কখনো তিনি বলতেন যে আসো আমাদের ভাইরা বোধহয় ওখানে কোনো ঝগড়া করছে, আমরা সেটাকে পূরণ করে আসি। ঝগড়া বিবাদ মিটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে চলে যেতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রোগী দেখতেও যাইতেন। সেই ঘটনা আপনাদের জানা আছে। একবার তিনি গিয়েছিলেন, তার এক খাদেম ছিল, ইহুদি খাদেম, সে যখন মৃত্যু হতে যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং তাকে ইসলাম পেশ করলেন। তখন সে ইসলাম গ্রহণ করলো। এটা ছিল সৌভাগ্যের বিষয় যে তা সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাকে রাসূলুল্লাহ দেখতে গিয়েছেন, এটা বিশাল ব্যাপার যে নবী হয়ে একজন ইহুদি বাচ্চাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়েছিলেন। এই জন্য বিপদে পড়লে আপনাকে যেই কোনো ধর্ম বর্ণের মানুষকে আপনাকে দেখা এটা জরুরি। এটা খুঁজবেন না যে শুধু মুসলিম তা নয়, সবাইকে দিবেন। যে বিপদে আছে তাকে উদ্ধার করার প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। কারণ কাফেররা 3 শ্রেণীর, কেউ যোদ্ধা, কেউ আছে যোদ্ধা, কেউ নিরাপত্তা নিয়ে আছে, কেউ নিজ দেশেই আছে। এরা কেউ যোদ্ধা নয়, এরা হচ্ছে আপনাদের দেশের মানুষ। এদের প্রতি দিন ধর্ম না দেখেও সবার প্রতি আপনি সদাকা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু আলা আহলি আদিয়ান, যারাই দিন মানে তাদের প্রতি, আহলি আদিয়ান যারাই দিন মানে তাদের প্রতি তোমরা সদাকা করো। এর অর্থ হচ্ছে ঈমানদার কাফের সবার প্রতি আপনার ভালো কাজে এগিয়ে যাওয়া, এটা ইসলামের আদর্শ, এটাকে আমরা প্রতিপালন করি। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই সময় তার ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছে, সেখান থেকে তিনি দাস হিসেবে বিক্রি হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মিশরের রাজত্ব দিয়েছেন। তার ভাইরা যখন আসলো তিনি তাদেরকে চিনতে পারলেন, তার ভাইরা তো তাকে চিনতে পারেনি। তারপর তিনি তাদেরকে যতটুকু তারা দিয়েছিল এর চেয়ে বেশি দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছেন। মানুষের প্রয়োজনে তিনি এগিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তার ভাইরা, তার এলাকার লোকেরা বিপদে আছে। বিপদের ক্ষেত্রে তাদেরকে দান করার ব্যাপারে তিনি কোনো সামান্য কমতি করেননি। আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে আসীন করেছে সেজন্য। অনুরূপভাবে আপনারা দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করেছেন? যখন বিপদে পড়ে এগিয়ে চলে গেলেন
মাদিয়ান নগরীতে, মাদিয়ান নগরী বর্তমানে বলা হয় দুবা বেদা বলা হয়। বেদা এই এলাকাটা দুবাই নয়, দুবা বেদা এই এলাকাটা হচ্ছে একেবারে তাবুকের কাছে। সেই এলাকায় তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে একটি কূপ আছে যেখানে অন্যরা পানি পান করাচ্ছে, কিন্তু দুই মেয়ে পানি পান করাতে পারতেছে না। তিনি তার শক্তি সামর্থ্য খরচ করে সেই কূপের মুখ থেকে পাথরটা সরিয়ে তাদেরকে পানি পান করালেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য ব্যবস্থাপনা করে দিলেন এবং সেই বাড়িতে তার ব্যবস্থাপনা হলো, সেই বাড়ি থাকার ব্যবস্থা হলো এবং সেখানে তার পরিবার গঠন করলেন এবং সেখান থেকে আবার তিনি মিশরে আসার সুযোগ পেলেন। এভাবেই যে ব্যক্তি মানুষের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে তাকে সাহায্য করবেন, কোনো ব্যক্তি হয়তো কল্পনাও করেনি তার সাহায্য থেকে আসলো। এই জন্য ঈমানদার উচিত সবসময় মানুষের বিপদে এগিয়ে যাওয়া। কোন জায়গায় আপনি মানুষের প্রয়োজনে বিপদটাকে আপনি উদ্ধার করতে পারবেন? যখন ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করে দিবেন, মিসকিন এবং ফকিরদের তাদের সদাকা দিবেন, তাদের মধ্যে কোনো বিবাদ হলে মীমাংসা করে দিবেন, তাদের অন্তরে অশান্তি থাকলে, তাদের অন্তরে কোনো পেরেশানি থাকলে, তাদের অন্তরে যদি কোনো দুঃখ থাকে, দুঃখ দূর করে সেখানে খুশির প্রকাশ কিছু করাতে পারলে আপনার সেটাই হবে আপনার জায়গা যেখানে আপনি ভালো কাজে এগিয়ে গেছেন বলে বিশ্বাস মনে করা হবে। রাস্তা থেকে খড়কুটো দূর করবেন, অর্থাৎ কোনো অন্যায় হচ্ছে, খারাপ হচ্ছে কোনো কিছু, সেখানে আপনি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, অন্য কিছু থেকে বিরত রাখবেন। অনুরূপভাবে বিপদে যারা পড়ে আছে, যেমন বর্তমানে বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা, বাংলাদেশের প্রায় 9টি জেলাতে এখন বন্যা কবলিত হয়ে আছে। অনেকে এমন অবস্থায় আছে যে তাদের একদিনের খাবার নেই, অনেকে এমন অবস্থা আছে তাদের পরনে কাপড় নেই, অনেক এমন অবস্থা আছে যেভাবে এসে সেভাবে কোনো যান নিয়ে বেরিয়ে এসেছে। কারণ আপনারা জানেন যে স্রোতে আমাদের দেশটি পুরোটাই ডুবে গেছে, ওই এলাকাটা বাইরের স্রোতে, সেই স্রোত এসে আমাদের দেশটাকে প্রায় ডুবিয়ে দিয়েছে। সেই জন্য ওই এলাকার মানুষের জন্য এগিয়ে যাওয়া, সেটাও আপনার জন্য মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এবং এটা সবচেয়ে বড় কল্যাণকর কাজ। অন্য সব কিছুর চেয়ে, অন্য সব কিছু বানানো হচ্ছে এই মুহূর্তে আপনার সেটাতে এগিয়ে যাওয়া জরুরি। মনে রাখবেন, এই মুহূর্তে যে ব্যক্তি এই কাজে এগিয়ে যাবে, ইচ্ছা করলে সে তার যদি কোনো টাকা পয়সা না থাকে, যাকাত থেকে হলো, অগ্রিম দিয়ে হলো এই কাজটি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এরা এখন সাময়িক ফকির বলা হয়। হয়তো তাদের একসময় অনেক সম্পদ ছিল, কিন্তু এখন তারা সাময়িক ফকির হিসাবে তাদের প্রতি আপনি যাবতীয় ইহসান করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না তারা আবার তাদের জায়গায় ফিরে যাচ্ছে এবং তারা আবার ধনীর কাতারে নাম লেখা, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি আপনি সার্বিক সহযোগিতা করতে পারবেন, যাকাত থেকেও দান করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলোর প্রতি দান করা এখন আমাদের প্রতি কর্তব্য, ওয়াজিব, এবং এটা না করলে আমরা গুনাহগার হব, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি জোড়া সদাকা দাবি করে, প্রতিটি জোড়া, শরীরে 360টি জোড়া আছে, এর প্রতিটি জোড়া সদাকা দাবি করে। দুইজন মানুষের মধ্যে মীমাংসা করলে সেটাও সদাকা হয়। একজন মানুষকে তার বাহনে তুলে নিয়ে আসতে পারলে এটাও সদাকা হয়, যদি তাকে উঠিয়ে নিয়ে আসেন। আর যদি বলেন যে আমি উঠাতে পারছি না, তার বোঝাটা বহন করছি, সে যেভাবে আসুক তার বোঝাটা নিয়ে আসতেছি, এইটাও সদাকা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তারপর তিনি বলেছেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সদাকা। দিতে পারেন নাই, সুন্দর করে কথা বলেন, দেখি আমি চেষ্টা করি আপনার জন্য কারো কিছু করতে পারি কিনা, আপনি একটু আশায় থাকেন, অন্তত তাকে নিরাশ করবেন না, কষ্ট দিবেন না। এটাও ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সদাকার অন্তর্ভুক্ত। আপনার শরীরের 360টি জোড়ার সদাকার মধ্যে এটা দিয়েও আপনি সদাকা আদায় করতে পারেন। এর মধ্যে আছে মানুষকে দ্বীনি জ্ঞান দেয়া। তবে এই সময় দ্বীনি জ্ঞানের মধ্যে একটি এটা, যারা বিভিন্ন জায়গাতে খারাপ অবস্থায়, তারা কি সালাত আদায় করতে হবে না? তাদেরকেও সালাত আদায় করতে হবে। কিভাবে তারা সালাত আদায় করবে? যদি পানি পায়, সেই পানি দিয়ে ওযু করে সালাত আদায় করবে। ডাঙ্গা না পাইলে যে দাঁড়িয়ে হলো সালাত আদায়, যতটুকু বাঁকা হলে রুকু করতে পারলে রুকু করবে, না দাঁড়িয়ে হলো বাকি সালাত আদায় করতে হবে। অর্থাৎ দাঁড়িয়ে হলো সালাত আদায় করতে হবে, আর যদি দাঁড়াতে না পারে বসে হলো আদায় করতে হবে। যেভাবে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সল্লি কায়েমান, দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়ে, সেইভাবে তাকে সালাত আদায় করতে হবে। আমাদের ভাইদের প্রতি অনুরোধ থাকবে, বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আমাদের বিভিন্ন রকমের গুনার কাজের কাফারার জন্য, কখনো কখনো আসে আমাদের ঈমান পরীক্ষার জন্য, কখনো কখনো আসে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য। কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না। যে অবস্থা আছে ওই অবস্থায় সালাত কিন্তু আদায় করতেই হবে। আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন করবেন,
আপনি অজু করার জন্য এই যে পানিগুলো আপনি হয়তো ময়লার পানি মনে করছেন, না, যে সমস্ত পানি এভাবে প্রবাহিত হয়ে যায় সেগুলোর ময়লার পানি বিবেচনা থাকে না, সেগুলিতে অজু করবেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ময়লা আপনার চোখের সামনে না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেগুলো অজু করতে পারবেন এবং সেগুলো দিয়ে সেখানে আপনি সালাত আদায় করতে পারবেন। সেই পানিতে দাঁড়িয়ে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই যদি পানিতে আপনি থাকেন। আর যদি ডাঙ্গায় ওঠেন সেখানেও আপনাকে সালাত আদায় করতে হবে। আর যদি কোনো মানুষ আছে, অনেকে আছে তার মৃত মানুষ নিয়ে বিভিন্ন বিপদে আছে, মৃত মানুষ কোথায় দাফন করবে, হয়তো ডাঙ্গা পাচ্ছে না খুঁজে, আপনারা দেখতে পেয়েছেন, কি করবে? তাদের জন্য যতক্ষণ পর্যন্ত লাশ বিকৃত না হবে অপেক্ষা করবে। যদি ভালো কোনো জায়গায় ডাঙ্গা মাটি পাওয়া যায় সেখানে দিবে। আর যদি এমন অবস্থা হয়েছে সেখানে এমন স্রোত রাখার কোনো সুযোগ নেই, তাহলে সেটা সাগরের মতো অবস্থা যদি তৈরি হয়ে যায়, সব জায়গায় নয়, যেখানে সাগরে চলে যাবে সেখানে তখন সেভাবেই তাকে ছেড়ে দিতে হবে, কিছু করার থাকবে না ডাঙ্গা না পেলে। আলহামদুলিল্লাহ ডাঙ্গা পাওয়া যায়, এখন স্পিড বোর্ডে অনেকেই নিয়ে যাচ্ছে, তাদেরকে স্পিড বোর্ড করে ডাঙ্গায় নিয়ে দাফন করতে হবে, এটার বিষয়তম। এই জন্য দেরি হলে, যতক্ষণে দেরি হোক না কেন, প্রয়োজনের বিভিন্নভাবে তাদেরকে রাখার ব্যবস্থাপনা করতে হবে। যা দিয়ে রাখলে তাদের শরীর ঠিক থাকে সেটা দিয়ে রাখবেন। সেখানে অনেকেই চা পাতা দিয়ে রাখে, বিভিন্ন পাতা টাতা দিয়ে রাখে, যাতে করে তার শরীরে পছন্দ না ধরে, তারপরও ডাঙ্গায় নিয়ে সুন্দর জায়গায় তাকে দাফন করার চেষ্টা করতে হবে। এইভাবে লাশকে কখনো শুধু পানির মধ্যে ছেড়ে দিবেন না, যেখানে কিছুদিন পরে সেই লাশ আবার দেখা যাবে, মানুষ সেটাকে আবার উঠাতে হবে, সেরকম কাজ যেন না হয় সেটা খেয়াল রাখবেন আপনারা। এই সমস্ত বিপদের সময় আপনাদের কিছু মাসাইল আপনাদেরকে জানতে হবে যে এই সময় আপনি কি করতে হবে। বেশি বেশি করে আপনাদেরকে সর্বক্ষণ ইস্তেগফার করতে হবে, সর্বক্ষণ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে, কারণ অন্য কোনো কাজ নেই। এই সময় চিৎকার চেঁচামেচি না করে এই সর্ব অবস্থায় আল্লাহর কাছে নিজেকে 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 সঁপে দিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছেন, আবার উদ্ধারও তিনি করবেন। কারণ বান্দাকে বিপদে যিনি ফেলেন তিনি উদ্ধার করেন, আর কেউ সেটাকে উদ্ধার করতে পারে না, আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। আর কি কাজ করতে পারবেন? আমরা সাহায্য, যারা মাজলুম তাদেরকে সাহায্য করতে পারি। মাজলুম অনেক মানুষ, তাদেরকে সাহায্য করা এই ভালো কাজে এগিয়ে যাওয়ার অন্তর্ভুক্ত, মানুষের প্রয়োজন পড়লে এগিয়ে যাওয়া অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাই যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত দিচ্ছিল ফেরাউনকে, ফেরাউন তখন কি বলেছিল যে একে হত্যা, দাউনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, মুসাকে আমি হত্যা করব। কিন্তু একজন দাঁড়িয়ে গেল সেখান থেকে, কিছু সাহায্যকারী দাঁড়িয়ে গেল, একজন যে ইমান, সে আলে ফেরাউনের লোক, ফেরাউনের বংশের লোক, সে দাঁড়িয়ে বলল এমন লোককে আপনি কিভাবে হত্যা করবেন যে লোক শুধু আল্লাহর কথা ডাকছে, আল্লাহর দিকে আহ্বান করছে। এইভাবে সে বিশাল বক্তব্য দিয়ে বসলো যাতে করে ফেরাউনের মন অন্যদিকে ঘুরে যায়, এই লোকের দিকে ঘুরে যায়, মুসা বেঁচে যায়। নিজের উপর বিপদ টেনে এনেও তিনি মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ তাআলা তার কথা, তার প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন কোরআনে কারীমে। এরকম ইমানদার সবসময় চাইবে যে নিজে বিপদে পড়লেও একজন মাজলুম মানুষকে যেন সে চেষ্টা করে উদ্ধার করা, ইমানদার এটা কর্তব্যের ভিতরে পড়ে। অনুরূপভাবে এক লোক যখন জানতে পারলো যে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য কিছু লোক এগিয়ে আসছে, তখন এক লোক নিজের জানের চিন্তা না করে মুসা আলাইহিস সালামকে সাবধান করার জন্য দৌড়ে এসে বললেন, দৌড়ে এসে বললেন যে মুসা, আমি শুনতে পাচ্ছি যে তারা তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আমি তোমাকে অনুরোধ করছি তুমি পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন সেখান থেকে তিনি মাদিয়ানে পালিয়ে গিয়ে সেখান থেকে আশ্রয় গ্রহণ করলেন। এই জন্য ইমানদারের দায়িত্ব হবে, মাজলুম যে ব্যক্তি হবে কোথাও তার সাহায্যে এগিয়ে আসা, এটা ইমানদারের দায়িত্বের ভিতরে পড়বে। ইমানদার যদি কোনো তার হাতে কিছু সক্ষমতা থাকে সেটা ব্যবহার না করে, তার ভাইকে রক্ষার জন্য তার শাস্তি কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ তার কোনো ভাইকে অপমান করবে অথবা কোনো মুসলিমকে অপমান করবে এমন জায়গাতে যেখানে তার মর্যাদা হানি হচ্ছে, তার মর্যাদা নষ্ট হচ্ছে এবং সেখানে তাকে নিয়ে অপমানজনক কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা এটা শোনার পরেও তার পক্ষে কথা বলেনি, অর্থাৎ এই লোকটার পক্ষে কোনো কথা বলেনি। আল্লাহ তাআলা এমন জায়গা তাকে অপমান করবে যেখানে তার প্রয়োজন হবে, সেখানে কোনো সাহায্যকারী পাবে না। এই জন্য ইমানদার যখন বিপদে কোনো ব্যক্তি বিপদ দেখছেন, তার জন্য উচিত হবে এই ব্যক্তিকে অপমান করে কথাবার্তা বলা হচ্ছে, এই ব্যক্তি খারাপ কথা বলা হচ্ছে, এই উপযুক্ত না, তাকে অবশ্যই সেই জায়গাতে তাকে তার পক্ষ থেকে প্রতিরোধ করা ইমানদার দায়িত্ব হিসেবে পড়ে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, এই হাদিসের ভিতরে, যে আর যদি কোনো ব্যক্তি এগিয়ে আসে, এমন মুসলিমের মর্যাদা রক্ষার্থে এগিয়ে আসে, সাহায্য করে, আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন এমন জায়গায় যেখানে সে পছন্দ করে, আল্লাহ যেন আমাকে সাহায্য করে এমন কেউ সে তার সাহায্য করবে যে সে কোনো কল্পনাও করেনি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুধু কোরআন এবং হাদিস দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না,
আমি আপনাদের কিছু নমুনা উল্লেখ করতে চাই, সাহাবা তাবেঈন আইমে মুজতাহিদিনের কিছু নমুনা উল্লেখ করতে চাই। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, সাতজনকে অনেককেই তিনি মুক্ত করে দিয়েছেন যারা আযাবপ্রাপ্ত হচ্ছিল। ঈমান আনার কারণে যাদের উপর আযাব হচ্ছিল তিনি 7 জনকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমির ইবনে ফুহাইরা, জুনাইরা, নাহদিয়া এবং ইবনে মুআম্মিলের রাজারিয়া, উম্মে আবিস, এদের অনেককেই তিনি তার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়েছেন, যে আল্লাহর জন্য তোমাদের আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা লাইলের মধ্যে ঘোষণা করেছেন, ওমা বিকুম, কোরআনে কারিম বলেছেন যে সে কোনো দুনিয়ার কিছু চায়নি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, তার রবের চেহারা দেখবে জান্নাতে, এই আশায় সে এদেরকে আল্লাহর রাস্তায় সে মুক্ত করে দিয়েছে। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়েছেন, কারণ তিনি অন্যের প্রয়োজনে এগিয়ে গিয়েছেন। অন্যের প্রয়োজনে যারা এগিয়ে যাবে সেরকম তারা শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন, কিভাবে সে ঘটনাগুলো উল্লেখ করেছেন। ইবনে আসাকির উল্লেখ করেছেন যে তিনি রাতের বেলা এগিয়ে যেতেন। এক সাহাবী দেখলেন যে তালহা ইবনে উবাইদুল্লাহ দেখলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক বাড়িতে বারবার ঢুকেন। তিনি আশ্চর্য হয়ে গেছেন, এই বাড়িতে কেন ঢুকে। তিনি ওমর রাদিয়াল্লাহু চলে যাওয়ার পর ঢুকে দেখেন এক অন্ধ মহিলা বসে আছে। তো জিজ্ঞাসা করেন, আপনি এই লোক কেন আসে? তিনি তো আর চিনেন না এটা কে আসছে, খলিফাতুল মুসলিমিন। তিনি বললেন যে এই লোক এসে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, এই লোক এসে আমার খাবার খাইয়ে দেয়, আমি তো অন্ধ, আমার দেখার মতো কেউ নেই। চিন্তা করে হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং সেই ঘটনা আপনারা জানেন, রাতের বেলায় তিনি বের হয়েছিলেন, দেখতে পেলেন একটা মানুষ একটা মেয়ে তার বাচ্চাদের জন্য পানির নিচে আগুন দিচ্ছিলেন এবং খাবার তৈরি করছে। আসলে পানিতে কিছুই নাই। এবং শেষ পর্যন্ত সেই লম্বা ঘটনা আমি বলতে চাচ্ছি না, আপনারা জানেন, শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন যতক্ষণ না বাচ্চারা খুশি হয়ে তার সাথে কথা বলেছে, অতক্ষণ ধরে তিনি সেটা অপেক্ষা করেছিলেন। এটা হচ্ছে ঈমানদারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে তিনি সবসময় এই কাজগুলি করে গেছেন। তার জীবদ্দশায় প্রতিটি কাজে তিনি এটা রেখেছেন, মানুষের প্রয়োজনে তিনি এগিয়ে গেছেন। এমনকি কখনো কখনো তার স্ত্রীকে পাঠিয়েছেন, কোনো বাড়িতে তার বাচ্চা হবে, কোনো মেয়ের বাচ্চা হবে, সেটাকে বাচ্চা বের করার জন্য কি পদ্ধতি অবলম্বন তার স্ত্রীকে পাঠিয়ে সে ব্যবস্থাপনা তিনি নিয়েছেন। এগুলি সবই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাজ, যার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের সেবায়, মানুষের জন্য এগিয়ে যাওয়া ঈমানদারের কাজ। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন, তিনি মসজিদ নববীর সামনে এখন যে বীরহা আছে, এই বীরহা তিনি আল্লাহর রাস্তায় দান করে গেছেন। আজও তার সেটা সদাকা জারিয়া হয়ে আছে। কিভাবে সদাকা জারি? পুরো মসজিদ নববী সেটার উপর আছে। আপনি যখন বাবের মসজিদে ঢুকবেন, বাম পাশে দেখবেন 3টি গোল আকার দেয়া আছে। 3টি গোল আকারের মাঝখানে জায়গাটা ছিল বীরহার জায়গা। এই জায়গাটা ছিল মসজিদের সামনে বাগান। তিনি বললেন যে যখন আয়াত নাযিল হল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা না দিলে তোমরা কখনো নেকের অধিকারী হতে পারবে না। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বীরহা বাগান এবং তার কূপ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাখিন, বিশাল ব্যাপার, তুমি ঘরে যে আলোচনা করো। বলে আলোচনার দরকার নেই, আমি সেটা দান করে দিলাম। তিনি এসে তার স্ত্রীকে বললেন যে আমরা এখান থেকে চলে যাই, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। স্ত্রীও কোনো বাধা দেন না, বলেন চলে যাও, আমরা আল্লাহর রাস্তায় সেটা দিয়ে দিলাম। আখিরাতের খাতা সেটা লেখা হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদে নববীতে সালাত আদায় করবে, সাদাকা জারিয়া কিভাবে হবে একটু চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। এটাই সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, অন্যের প্রয়োজনে সেটা দান করে দিতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিভাবে করেছেন? আজও বীর রোমা, সেটা এখন বীর ওসমান বলা হয়। আজও বীর ওসমান এখনো সদাকা হিসেবে আছে, এবং এখনো বীর ওসমান, এখনো ওয়াকফ বীর ওসমান চলছে, ব্যাংক চলতেছে তার। সেটা থেকে যে টাকা আসে সেটা দিয়ে মসজিদ নববীর পাশে একটি সদাকা ভবন, একটা বিশাল বিল্ডিং হয়েছে। সেখানে যা কিছু আসে আবার সদাকা করা হয় মদিনাবাসীদের উপরে। এর অর্থ হচ্ছে সেটা চলছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সদাকা চলছে। ঈমানদারের জন্য চেষ্টা করবে, এমন কোনো কাজ হয়তো করে যাবে যেটা আপনি হয়তো অন্তর থেকে করছেন, আল্লাহ কবুল করে নিয়েছে, দেখবেন সেটা দেখে রয়ে গেছে। এই জন্য প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাবেন। আর মানুষের প্রয়োজনে শুধু নিজের কাজের জন্য কিছু করবেন না। সারাক্ষণ শুধু নিজের জন্য চিন্তা করি আমরা, আমার এটা দরকার, কিন্তু মানুষের প্রয়োজনে এগিয়ে গেলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। জয়নুল আবেদিন আলী ইবনে আবি তালিব, জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন, তার সম্পর্কে আপনারা জানেন। তার মৃত্যুর পরে তার পিঠে অনেকগুলো দাগ দেখা গেল, কিন্তু কেউ বলতে পারে না কেন সেটা দাগ।
কিন্তু কয়েকদিনের মধ্যে খবর হয়ে গেল, মদিনার যে সমস্ত বিধবা নারীরা ছিল তারা বলল যে রাতের বেলা একজন খাবার নিয়ে আসতো, সে তো আর খাবার নিয়ে আসে না, আমাদের তো খাবার নেই। তিনি মৃত্যুর পরে মানুষ বুঝতে পেরেছে যে এই লোকটি সেই কাজটি করেছে। মানুষের জন্য রাতের বেলা বেরিয়ে যেতেন, যাকে আপনারা বলেন যে সৈয়দ, যাকে এবাদত জাইনুল আবিদিন, এবাদতকারীদের যিনি সর্দার, তিনি ঘরে বসে এবাদত শুধু করেননি, রাতের বেলা মানুষের প্রয়োজনে তিনি বেরিয়ে গিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন দান করতেন, এমনভাবে দান করতেন যে আশেপাশের মানুষ চিন্তা করতো যে তিনি কি আর কিছু রাখবেন না নিজের জন্য, সেভাবে তিনি এগিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি কোনো বছর তিনি হজ করতেন না, নফল হজ করতেন না। যখন দেখতেন মানুষের মধ্যে বিপদ, নফল হজ বাদ দিয়ে সেই সম্পূর্ণ টাকা মানুষের কল্যাণে তিনি ব্যয় করতেন। অনুরূপভাবে আমি সর্বশেষে একজনের কথা বলবো, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জীবনে কোনোদিন ঘর তৈরি করেননি নিজের জন্য, জীবনে কোনোদিন ঘরের চিন্তা ভাবনা করেননি, কিন্তু তিনি যেটা করতেন তার ছাত্ররা বলছে যখনই কোনো এলাকায় কোনো বিপদ হয়েছে, আমরা ইবনে তাইমিয়ার মতো এরকম ব্যক্তি দেখিনি যে তিনি দৌড়াচ্ছেন সারাক্ষণ। শুধু দৌড়াচ্ছেন কি জন্য? কার কি উপকার করতে পারেন, কিভাবে উপকার করা যায়। যখনই কোনো মানুষের উপরে কোনো বিপদ হয়েছে তিনি এগিয়ে গেছেন। এভাবে আমি আপনাদের জানাতে চাই যে অবস্থা আজ বিরাজ করছে বাংলাদেশে, সে অবস্থা আমাদের প্রত্যেকটি মানুষের কিছু না কিছু করণীয় আছে। কি করণীয় আছে? আপনি অর্থ দিয়ে পান, অর্থ দিবেন। যদি কারো কাছে ভোট থাকে ভোট দিবেন, কারো কাছে খাবার থাকলে খাবার দিবেন, কারো কাছে যা আছে কোনো আর কিছু না পারে মানুষের কাছে সেটা প্রচার প্রসার করে হলেও একজন মানুষের বা পুরো এলাকার মানুষের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসা, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা কারো দিকে তাকিয়ে থাকি না, আমরা আল্লাহর রহমতের দিকে সবসময় তাকিয়ে থাকি। আল্লাহর রহমত হিসেবে আল্লাহ যদি আপনার অন্তরে করুণা আনে, সেটা আপনার জন্য বিরাট নিয়ামত। আপনি দিতে পারেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ছবি তুলে রাখার চিন্তা করবেন না, ছবি তুলে রেখে মানুষকে অপমান করবেন না। এমনও হতে পারে যার ছবি আপনি তুলে রাখছেন, পরবর্তী তার মেয়ের বিয়ে ব্যাপার সমস্যা হবে, বলবো যে দান খেয়েছিল, এটা করবেন না। আমাদের সমাজে আজ কিছু হলেই ছবি তুলে রাখার প্রবণতা আছে। যদি ছবি তুলে রাখতেই অন্তত চেহারার অংশ সম্পূর্ণ বাদ দিয়ে বাকিটা দিচ্ছেন, এটা প্রমাণিত যেন হয়। কিন্তু কোনোভাবেই যেন, যদি প্রয়োজন হয় কোনো কারণে, প্রয়োজন নেই, বেঁচে থাকার চিন্তা করবেন, এমনভাবে দিবেন যে ডান হাত যা দিয়েছে বাম হাত জানতে পারেনি। এটা হলে কি লাভ? আপনি সেদিন আরশের ছায়ার নিচে আপনি জায়গা পাবেন, যেদিন আর কোথাও সেদিন ছায়া থাকবে না। এবং এটা ইখলাসের সবচেয়ে কাছে। ইখলাসের প্রয়োজন আপনি কাউকে কি দিয়েছেন সেটা কখনো কাউকে বলার প্রয়োজন নেই। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজ যারা এই বিপদে আছে আমাদের ভাইরা, এরা হয়তো এই চিন্তাও করেন কোনদিন বিপদ আসবে। কারণ যে জায়গাটুকু আজ ডুবে গেছে, এই জায়গা সাধারণত ডুবে না, বেশিরভাগ জায়গাটা উঁচু জায়গা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসে, মানুষ তখন চিন্তার ভিতরে থাকে না, চিন্তার বাইরে সেটা এসে যায়। এই জন্য আপনাদের উচিত এই বিপদে মুসলিম ভাই এবং যে সমস্ত ভাই সেখানে আছে, যে কোনো ধর্মেরই হোক না কেন, সবার জন্য এগিয়ে যাওয়া, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আনা এবং তাদের এই বিপদে তাদেরকে সাহায্য করা। আমাদের এই সাহায্যের জন্য যে ইয়া দেওয়া হয়েছে আপনাদের সামনে, অনেকেই দেখেছেন বিভিন্নভাবে সাহায্যের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং কখনো কখনো সেখানে বিকাশ বা নগদ বিভিন্ন কিছু দেওয়া হয়েছে। সেখানে আপনারা যারা পারেন সেখানে দান করবেন। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো, সম্মানিত মুসলিম একরাম, এই দানে আপনার কোনো কিছু কমবে না, কিন্তু এই দানের মাধ্যমে আপনার ইমানের পরীক্ষা হয়ে যাবে। ইমান কি আপনার কতটুকু আছে? ইমানদার কখনো সে কোনো কৃপণতা করে না। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে কেউ নিজের অন্তরের কৃপণতা থেকে নিজে বাঁচাতে পারলো, সেই ব্যক্তি সফলতা দেখলো। আল্লাহ আমাদের কবুল করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম দানের বিষয়টি। এই দানের বিষয়টি শুধু যে আমি দান করবেন তা নয়, যাদের আল্লাহ সামর্থ্য, শারীরিক সামর্থ্য দিয়েছেন তারা অন্তত দেখবেন। কিন্তু মনে রাখবেন, শুধু সেখানে গিয়ে যাদের কোনো কিছুই করার নেই, সেখানে গিয়ে শুধু আরও বোঝা বাড়াবেন না, আরও সমস্যা বাড়াবেন না। অনেকে আছে গাড়ি নিয়ে রাস্তা বন্ধ করে রাখছে, দেখে মানুষ যেতে পারছে না, এটাও যেন না হয়। চিন্তা করবেন মানুষের বোঝা লাঘব করার জন্য। অনেকে আছে বাচ্চাটা নিয়ে রাখতে পারছে না, আপনি সেখানে এমন কোনো বাচ্চার জিনিসও নিয়ে যেতে পারেন। এমন অনেক মহিলা আছে যাদের এমন জিনিসের প্রয়োজন যেগুলি কাউকে বলতে পারে না, সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। এবং অনেকে আছে যে সেখানে এমন
অবস্থা আছে, তারা হয়তো অনেক সম্পদশালী ছিল, কারো কাছে কিছু চাইবে না, মরে গেল। আপনি তাদের অবস্থা বুঝে তাদেরকে নিজের পক্ষ থেকে অপমানজনক যেন না হয় সেভাবে তাদেরকে দান করবেন। লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়ে বিভিন্নভাবে অপমানজনক কিছু যেন আপনার পক্ষ থেকে না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিল আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আল্লাহ একে অপরের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাই যে সমস্ত বাইরে বিপদে আছে আল্লাহ বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিন। আল্লাহ তারা অনেকে নিঃস্ব হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আবার আপনি সামর্থ্যবান করে দিন। আল্লাহ অনেক মানুষ বিপদ আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন। যারা সমস্যা থেকে উত্তরণ করে দিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুন। আল্লাহ যারা কোনো রকমের বিপদে আছে তাদেরকে বিপদ থেকে আপনি উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি দিনের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখুন, আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দিন। আল্লাহ তাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ যারা